হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী মুখার্জি। আমি চুঁচুড়ায় থাকি। আমার পার্শ্ববর্তী শহর চন্দননগর, ওয়ার্ল্ড ফেমাস লাইটিংয়ের জন্য, জগদ্ধাত্রী পুজোর জন্য আমাদের চন্দননগর ভীষণ বিখ্যাত। আমরা চাই যে এই শহরের প্রত্যেকটা জিনিস, লাইটিং, শোভাযাত্রা আমাদের সবার সামনে। অনেকেই হয়তো দেখেছেন, সে নিয়ে কোনো কথা বলার হয়তো রাখে না। অনেকে আবার হয়তো যেতে পারেননি। আমি তাদের উদ্দেশ্যে কিছু ছোট ছোট ক্লিপিংস আমি একটা ভিডিও তৈরি করছি, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায়। তো এটা ছিল দশমীর দিনে আমাদের শোভাযাত্রার কিছু ভিডিওর ছোট ছোট অংশ। তো আমার মনে হয়, দেখুন, আমাদের যে সুবিশাল মাতৃ প্রতিমা, একবার দেখুন, অজস্র মানুষের ঢল, যে যেখান থেকে পেরেছে, যত দূর থেকে এসেছে। মায়ের মুখখানি একবার দেখুন, এত সুন্দর, মানে দেখে মনে হয় যেন তাকিয়েই থাকে মায়ের দিকে। তো এটা আপনারা দেখুন। আমার মনে হয় অনেকেই এসে দেখেছেন, আবার যারা দেখতে পারেননি কাছ থেকে, তাদের দেখার জন্য একবার অনুরোধ রইল। আর মনে হয় কখনো এসে দেখে যান। এই হচ্ছে লাইটিং, চন্দননগরের লাইট বিশ্ববিখ্যাত। আমাদের লাইটিং কোথায় না যায়নি। হ্যাঁ, আমাদের বলছি, আমি চন্দননগরের নই, কিন্তু এটা আমার কাছে গর্ব। এই আসছে, দেখুন, আমাদের আরেকটি ঠাকুর বারোয়ারির, এত সুন্দর। এটা হচ্ছে দৈবকপাড়া। মেনলি যেটা বিশ্ববিখ্যাত, সেটা হচ্ছে মিউজিকের জন্য। দৈবকপাড়ার মিউজিক প্রসেশনে এত সুন্দর শোভাযাত্রায় হয়, তো কিছু বলার ভাষা রাখে না। আর একটি এসছে বেশহাটা। এর মায়ের মুখটি অপূর্ব সুন্দর, তার লাইটিংটা আপনারা দেখুন। বেশহাটার মা আমার ভীষণ প্রিয়, ভীষণ। মুখটা খুব সুন্দর, তার এই লাইটিং দেখুন, লাইটিং আসছে। আমার মনে হয় এরকম লাইটিং সারা রাত জেগে দেখার মজা, অনুভূতি দুটোই কিন্তু আলাদা, যা আমরা সারা বছর বসে থাকি। এইবার আসছে মাকে দেখুন, বেশহাটার অপূর্ব, যেমন তার রূপ, তেমন মানে সুবিশাল একটি জগদ্ধাত্রী প্রতিমা। ভীষণ সুন্দর তার মুখখানি, আপনারা দেখুন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজটি ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখেন, আমার পেজটি সাবস্ক্রাইব করবেন। অ্যাডভান্স ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখুন, বেশহাটার মাকে দেখুন। বেশহাটার মা মুখটা খুব মিষ্টি, আমার ভীষণ ভালো লাগে মায়ের মুখখানি। আমি জানি না আমি কতখানি সুন্দর করে ক্যাপচার করতে পেরেছি, হয়তো খুব একটা ভালো করে পারিনি। এই যে এখানে লাস্ট একটু পেয়েছি, এখানে একটি মানে যাচ্ছিল, ব্যান্ড যাচ্ছিল, যেটিও খুব সুন্দর। এরপর আসছে একটি লাইট, ছাড় মন্দির তলা। এটা ছাড় মন্দির তলা খুব সুন্দর লাইটিং করেছে, ঠাকুরটিও অপূর্ব সুন্দর। আপনারা দেখুন, এই জগদ্ধাত্রী পুজো আমাদের ষষ্ঠী থেকে দশমী অবধি, মানে চন্দননগর মানে অন্য একটা রোশনাই থাকে, মানে অন্য একটা রেশে থাকে চন্দননগর। মানে নামটাই যথেষ্ট না, চন্দননগর। হ্যাঁ, এটা নিয়ে অনেক বিতর্ক, কন্ট্রোভার্সি রিসেন্ট টাইমে হয়েছে। কৃষ্ণনগর, চন্দননগর, তারপর কলকাতার প্যান্ডেল নিয়ে, যে প্যান্ডেল হয়তো চন্দননগরে করা হয়েছে কপি, অনেকেই এটা নিয়ে অনেক কথা বলেছেন। দেখুন, আমার মনে হয় মা তো মাই হন, মায়ের কোনো বিকল্প হয় না। কে ভালো, কে খারাপ, কোথায় বেশি সুন্দর হয়েছে, দেখুন, সবার মধ্যেই কিছু না কিছু একটু
আলাদা থাকে, সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। সবাই সব দিক থেকে পারফেক্ট হয় না, সেটাও আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু মায়ের পুজো তো মায়ের পুজোই, এটা নিয়ে আমার মনে হয় কোনো কন্ট্রোভার্সির কোনো প্রয়োজন আছে বলে। দেখুন চার মন্দিরতলার মা আসছেন। দেখুন চার মন্দিরতলার মা, দুটো মা করা হয়েছিল প্যান্ডেলে, একটা সামনে করা হয়েছিল ছোট্ট মতো একটি প্রতিমা, তার পিছনে রয়েছে সুবিশাল প্রতিমা। সামনের প্রতিমাটাও খুব সুন্দর, আপনারা দেখুন। বললাম না, মা তো মাই হয়, মায়ের কোনো ইয়ে হয় না, ছোট বড় রোগা মোটা সুন্দর বেসুন্দর আমার কাছে মনে হয় না এটা। দেখুন চার মন্দিরতলার মাকে। আমি এই ভিডিওটা খুব বেশি বড় করতে চাইনি, যার কারণে এই ভিডিওটা আমি খুব কম ঠাকুর, খুব কম লাইটিং নিয়ে আমি করার চেষ্টা করেছি। আরেকটি লাইটিং এসে গেছে, দেখুন আপনারা লাইটিংটা। এই মুহূর্তে এই লাইটিংটা এক্স্যাক্টলি কোথাকার আমার মনে পড়ছে না, যদি আমি পরে কোথাও দেখতে পাই আপনি জানাবো। আর আমি বলবো পরের বছর থেকে আপনারা নিজে এসে একদিন চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার আমন্ত্রণ রইল, অনুরোধ রইল। এই মাটিও খুব সুন্দর, দেখুন এত সুন্দর মুখ, এত মিষ্টি মুখ। আমার তো মুখ দেখেই মাদের আমি মুগ্ধ হয়ে যাই। আমার তো মনে হয় না কি ওয়ার্ল্ড ফেমাস লাইটিং, কি প্যান্ডেল, কি, আমি কিচ্ছু মনে হয় না। আমার শুধু মনে হয় আমি যেন জগদ্ধাত্রী মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। এই যে অ্যাট লাস্ট এসেছেন তিনি, ইনি হচ্ছেন আমাদের রানীমা, তেমাথার রানীমা। দেখুন মাথা উঁচু করে সর্বোচ্চ প্রতিমা। মায়ের মুখখানা একবার দেখুন, বিদায়বেলা মায়ের মুখে পুরো কষ্টটা বোঝাই যাচ্ছে, তাই না? উমা চললেন আজ কৈলাসে, তার নিজের ঘরে ফিরেছেন। আসি, আবার দেখা হবে অন্য একদিন।